আজকে সন্ধ্যায় বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে রাতের বেলায়। তো সন্ধ্যা মাত্র হলো, দেখেন এটা হচ্ছে সুক ওয়াকিফের জায়গাটা অসাধারণ একটা জায়গা। এটা হচ্ছে কাতারি ট্র্যাডিশনালের একটা জায়গা। এখানে কাতারি সংস্কৃতি সব কিছুই পাওয়া যায়, কাতারের ঐতিহ্য এবং সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে কাতারিরা সবসময় এখানে কাতারিদের ঐতিহ্য ফুটিয়ে তোলে। আর কাতারিরা দেখতেছেন সবাই সবার মতো করে চলাফেরা করতেছে। সুক ওয়াকিফ একটা আসলে সত্যি একটা সুন্দর জায়গা। এখানে কিন্তু কাতারিদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর কাতারিরা এখানে কাতারিদের ঐতিহ্যকে ধরে রাখছে, আর কাতারিদের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য সুক ওয়াকিফ শহরটি গড়ে উঠছে। আর এখানে যতগুলা বিল্ডিং আছে সবগুলাই মাটির তৈরি বিল্ডিংয়ের আদলে তৈরি করা। আর এখানে হচ্ছে একটা মার্কেট, আর ওইটা হচ্ছে খলিফা টাওয়ার। অসাধারণ লাগতেছে এখানকার পরিবেশটা, আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে না আসলে বোঝাই যায় না যে এটা আসলে কত সুন্দর একটা এরিয়া। আমি আছি বর্তমানে সুক ওয়াকিফ। আমরা যাচ্ছি হচ্ছে লুসাইলের এদিকে, এবং আমরা হচ্ছে মাত্র বের হলাম মেট্রো রেল স্টেশন থেকে, মেট্রো থেকে বের হলাম। এখন বাহিরের পরিবেশটা এরকম, সুক ওয়াকিফের পাশেই আমরা নামলাম। এখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখেন জায়গাটা কত সুন্দর। আর এখানে সব লাক্সারিয়াস গাড়ি। এখানে হচ্ছে কাতারিদের লাক্সারি জীবনযাপন কেমনে তারা চলাফেরা করে এটাকেই ফুটিয়ে তুলছে। আর এখানকার বিল্ডিংগুলো পুরানা বিল্ডিংয়ের আদলে তৈরি, যেটা হচ্ছে 1971 সালের আগে ছিল আর কি। আর এটা হচ্ছে কর্নিসের পাড়ে আসলাম। এখন আমরা হচ্ছে কর্নিসের পাড়ে। এখানে হচ্ছে বোট আছে যেগুলোতে চড়তে গেলে 10 রিয়াল করে লাগে। আর দেখেন কত মানুষ এই বোটে উঠতেছে। আমরা উঠবো, এখন চিন্তা ভাবনা করতেছি উঠবো কি উঠবো না। আর এখানে শত শত মানুষ প্রতিদিন সন্ধ্যায় ভিড় করে এই বোটে ওঠার জন্য। আর এখানকার পরিবেশটা সাগরের পাড়ে, এখানকার পরিবেশটা অনেক মনোমুগ্ধকর। একটা শীতল বাতাস আসে সাগর থেকে, মনটা জুড়িয়ে যায় এখানে আসার পরে। হাজার হাজার মানুষ এখানে ভিড় করে প্রতিদিন, 100-200 মানুষ না, হাজার হাজার মানুষ এখানে ভিড় করে।